মানুষ মারা গেলে 40 দিনই মিলাদ দিতে হবে, এটা যদি প্রমাণ করাতে পারে আমি জীবনে আর বক্তব্য দেব না। ইমাম সাহেব বেশি সুন্নত জানবে না আপনি, ইমাম সাহেব, তাহলে আপনার মেয়ের বিয়ে হলে ইমাম সাহেবকে বস করাবেন না। আমাকে একটা বিয়েতে আমার দুঃসম্পর্কে আত্মীয় বললে, হুজুর আপনি আসবেন, দিন ঠিক করব। তখন আমার জলসা ছিল না, বর্ষার সময়। আমরা যাব, আমি দিন ঠিক করতে গেলাম, আমার ডায়েরিটা নিয়ে গেলাম, কি বুঝলেন তো। আমাদের বাঙালিদের একটা গুণ আছে, মেহমানকে যখন চা দেয়, চায়ের সাথে ডিম সিদ্ধ দেয়, দেয় না? দেয় না? ডিম, চা, বিস্কুট, চানাচুর, পাঁপড়। তো আমি যখন নাস্তা করতে বসলাম, চা খাবো, খাবার খাই না, মানে চা খাবো, তো চায়েতে দেখছি চানাচুর, বিস্কুট, পাঁপড় দিয়েছে, ডিম সিদ্ধ দেয়নি। আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না কিনতে পারে নাই, যা বটে বটে। বিয়ের সময় দিন ঠিক করছি, আমাকে বলছে, হুজুর ডায়েরিটা দেখুন তো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে। আমি বললাম, বাবা শনিবার বিয়ে দাও, রবিবার অলিমা, আর সোমবার তোমার জামাই মেয়েকে নিয়ে চলে আসবে। ছেলের বাপ বলছে আমি বাইরে থেকে আসি, ও বাইরে গেছে। আমি আমার ড্রাইভারকে বললাম, দেখ তো হুজুর কোথায় গেল। ও বাবা, ও গিয়ে দেখছি বাইরে ফোন লাগাইছে, কাকে? বড় মুফতি সাহেবকে। বড় মুফতিকে? তার বউ। ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। হ্যাঁ, ওকে ফোন লাগিয়েছে। ওই দিক থেকে হযরত ফতোয়া দিচ্ছে, না শনিবার বিয়ে দিয়া চলবে না, শনি লেগে যাবে। হুজুর জানে না, শালা আমি জানি না, শনি লেগে যাবে। আমার কথা মানলো না। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা, বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে। আমার কথা রাখলো না। আমি আল্লাহকে বললাম, আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায়। বিশ্বাস করুন, আমি এই দোয়া করে এলাম। ঠিক 20 দিন পরে আমাকে বলছে, হুজুর বিয়েটা হবে না। মানে তোর বউকে জিজ্ঞেস কর শনিটা কি করে লাগলো, তো সোমবার করেছিস। আমি বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয় নাই কেন? বলে তুমি জানো না, মেয়েদের ফতোয়া হচ্ছে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা আল্লাহ ডিমের এত কি করে পাওয়ার হলো, আমরা মৌলবীরা জানি না। আচ্ছা বলুন তো, ডিমের মালিক কে? মুরগির মালিক কে? তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? এটা বহুত বড় একটা কুসংস্কার এবং শিরকের সমান পাপ হবে, যে বিয়ে ডিম ভাঙিয়ে দিবে। শুধু তাই নয়, বিয়েতে যদি দেখাশোনা হয়, মেয়েদিকে বলে দেখবেন একবার যে আচ্ছা জেলেপিও নিয়ে আসি না, জেলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। ওই জেলেবিতে প্যাঁচ মারা আছে। ফতোয়া কার? খালহার, ফুপুর, দাদির ফতোয়া। এরাই তো সমাজটাকে অর্ধেক শেষ করলে ফতোয়া দিয়ে। জেলেবি দেওয়া যাবে না কেন? প্যাঁচ লেগে যাবে। আচ্ছা জেলেবিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জেলেবি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। তার আর বেটা বিটির বিয়ে হবে কোনদিন? নাউজুবিল্লাহ। কুসংস্কার কোথা থেকে এলো? ও ইসলামিক কালচার। এই কুসংস্কার আমাদের চলে আসছে। আমার যখন বিয়ে হয় তো আমি কোনো কিছুই পালন করি নাই। সকালবেলায় নতুন জামা ছিল, পরে আমি চলে গেলাম বিয়ে করতে, গাড়িতে চেপে। বিয়ে যখন বাড়ি আসবো, তখন আমার সম্পর্কে শালি হয়, তো আমাকে এসে বললে, হুজুর আপনি তো কিছুই মানেননি, একটা কথা আপনার কাছে রাখবো। কি? আপনাকে সবাই দেখবে, তো আপনাকে মধ্যখানে বসতে হবে। এমন তুই চেয়ারটা লাগা, আমি যাচ্ছি। কেউ হিলেন। আমি উজু টুজু করে ভালো করে ফ্রেশ হয়ে গেলাম, দেখছি দুটো চেয়ার লাগানো আছে, একটা ডান দিক একটা বাঁ দিক। আমি গিয়ে বাঁ দিকে চেয়ারটাই বসে পড়লাম। চারিদিকে মেয়েরা। একটা বুড়ি মা কি বলছে জানেন? হ্যালো
জামাইকে ডান দিকে বসতে হয়, নাইলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম ওলো আগে আমারটা ভাঙুক, তারপরে ফতোয়াটা আমিই দেব। আমার দুটো বিটি হয়ে গেল, আবার আল্লাহ দিলে হবে। এখনো পর্যন্ত আমার বিয়ে ভাঙলো না। সেই দাদিকে দেখা পেলে বলি, দাদি দুটো হয়েছে, এখনো ওয়েটিং এ আছে, মাল আবার আসবে, এখনো বিয়ে ভাঙলো না। কি জানিল? আমি বললাম এই লোটা কবরে যা, তারপরে বুঝবি। কুসংস্কার বাদ্দিনী, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আজকে আমাদিকে দুটো কাজে আপনারা রেখেছেন ইমামকে, আলেম দিকে। কটা বললাম? দুটো, হলে আর মোলে। হইছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব খালা বুঝে নিবে, খালার ফতোয়া চলবে। 3 দিনে পালন করছে, 4 দিনে পালন, সাতার ফায়দা, ঘাটে উঠা, নফল 40 দিনে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, পরশু দিনে আবার আসবো আমি বীরশিবপুরে, আবার জলসা আছে আমার। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তাকে নিয়ে আসবেন স্টেজে, হাদিসটা নিয়ে আসবে যে মানুষ মারা গেলে 40 দিনই মিলাদ দিতে হবে। এটা যদি প্রমাণ করাতে পারে আমি জীবনে আর বক্তব্য দেব না। কিন্তু বাপ দাদর বই মানবো না, আমি কোন হুজুরের বই মানবো না। দলিল লাগবে রাসূলের, দলিল লাগবে সাহাবীদের। আজকে বড় কষ্ট লাগে, হাওড়া জেলায় 12ই রবিউল আউয়ালে জুলুস বের হয়, হয় না? হয় না? বড় কষ্ট লাগে। 2 বছর না 1 বছর আগে বাগনানে ডিজে লাগিয়ে জুলুসে ড্যান্স করেছে মুসলিমদের যুবকরা। বাগনানে, ঠিক বলছি না ভুল বলছি? সেখানে একজন হুজুর ছিলেন ফুরফুরার, তিনি প্রতিবাদও করেছিলেন। আমি বলেছিলাম হারাম জুলুস বার করা। আমাকে বাগনানে কোলাঘাটের কাছে জলসা করতে গিয়ে দুটো যুবক দাঁড়িয়ে বললে আপনাকে ফতোয়া দিতে হবে, প্রমাণ দিতে হবে, হাদিসে কোথায় লেখা আছে করা যাবে না। আমি বললাম দলিল আমি দেব। আমাকে বলছে কোথায় লেখা আছে? আমরা কোথাও লেখা নাই, করা যাবে না, কোথাও লেখা নেই। আমি উত্তর কিন্তু আমার কাছে আছে। যারা এখানে আছেন যুবকরা শুনে যান, আপনি যদি জিজ্ঞেস করেন জুলুস বার করা যাবে না কোথায় লেখা আছে, আমি বলে যাচ্ছি আমি মরে যাব, আমি চলে যাব, আমার সন্তান বেঁচে থাকলে দেখতে পাবে এই জুলুসের নাম করে একটা জামানা আসবে, ছেলে মেয়ে একসাথে ডান্স করবে, রুখতে পারবে না। এই বরবাদিও আপনাকে দেখতে হবে। আমার বর্তমানে ওভার ব্রিজের ওপরে গাড়ির পেছনে হিন্দি গান চাপিয়ে কলমা লেখা ঝান্ডা ডান্স করছে মুসলিম যুবকরা মদ খেয়ে। বলছে 12ই রবিউল আউয়াল পালন করছি। শুনেলেন আমি যে জলসা করছি, দলিল তাদের দলিল হচ্ছে নবীর রাসূলের মহব্বতে জুলুস বার করি। কাদের? যারা জুলুস বার করছে তাদের ওই দলিল আমরা নবীর মহব্বতে করি। আমি আপনাকে বলি, নবীকে মহব্বত করেন, আল্লাহকেও মহব্বত করতে হবে না? হবে না? এশার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি আজকে বলি যে কাল থেকে আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বে, কেউ পড়বে? কি চাইবেন আমার কাছে? দলিল চাইবেন। তো যদি 6 রাকাত পড়তে গেলে দলিল লাগে, তো নবীর মহব্বতে তুমি কোনো কাজ করবে দলিল লাগবে না? শুধু আমি যে জায়গাটায় বসে জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, দলিল কে দিবে? কথা বলে না? আমার বাপ দিবে, আমি দেব। আর আমি যদি বলি আমার বাপের লয়, এরকম একটা দলিল দাও, আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? যে মালটার মাথাটা চলে গেছে। তো জুলুসটা তুমি বলছো জুলুস বার করছি, দলিল তুমি দিবে। আচ্ছা বলুন তো, সাহাবীরা নবীজিকে বেশি মহব্বত করেছে না আমরা?
সাহাবীরা, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গত পরশু 3 তারিখে আমি আবার আসছি বীরশিবপুরে, আপনি সেই বাপের বেটা মৌলবীকে আর হাদিসের দলিল আনবেন। আল্লাহ নবী চলে যাওয়ার পরে 4 জন খলিফা, হযরতে আলী, হযরতে উসমানে গনি, হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফা নিজের জিন্দেগিতে কোনদিন জুলুস বার করেছে? একটা প্রমাণ দিলে আমি ইয়াসিন নিজে এসে এখানে জুলুস বার করব। চ্যালেঞ্জ। এই 4 জন সাহাবী যারা খলিফা হয়েছে ইসলামের, শুধু তাই নয়, এটা তো অনেক দূরের কথা। 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জন ইমাম নিজের জীবন দশায় জুলুস বার করেছেন। একটা যদি কেউ প্রমাণ দেয় কোন কিতাব থেকে, আমি ইয়াসিন জুলুস বার করব। নাই। অথচ এই জুলুসের নাম করে ভণ্ডামি চলছে, সমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে। অথচ নামাজ 1 ওয়াক্তের পড়ে না, নামাজ কম্পালসারি, নামাজ আপনার মধ্যে নেই। আমার বন্ধুগণ, এই চলো, ও আমাকে দেখতেই দেখে যে মোবাইলে লোকটাকে দেখেছি এইখানে চলে এসেছে, কি ব্যাপার? ওই জন্য, আরে আমার বোন তুমি মোবাইলে দেখে নি বাবা, এই তো রেকর্ডিং হচ্ছে, কালকে ছেড়ে দিবে। আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা রাসূলের আখলাকের উপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূলের 1 নম্বর আখলাক শুনেলেন, নবীজি বলেছেন 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন। করেছেন না করেননি? নামাজ আপনার ছাড়া যাবে না। 30টা রোজা ফরজ না ফরজ লয়? ছাড়া যাবে না। আপনি ফরজ ইবাদত গুলো করুন, তার সঙ্গে নফল গুলো থাকবে, আপনি কামিয়াবি পাবেন। যেমন আমাদের সমাজের লোক যাকাত দেয় না, অনেক লোক আছে দান বেশি করে দেয় কিন্তু যাকাত দেয় না। এইটা আপনি হিসেব করে যাকাত দিয়ে দেন, আপনি দান না করলেও কোনো যায় আসবে না। দানটা হচ্ছে বাড়তি নেকির কাজ, কিন্তু যাকাত যদি ফরজ হয় আর যাকাত না দেন, আপনি হারাম খাচ্ছেন, যাকাতের পয়সা খাচ্ছেন। এইটা মুসলমানকে, ইসলামটা বুঝতে হবে। আমি যে কাজটা করছি এটা কি রাসূলের কাজ? এটা কি শরীয়ত সম্মত? আপনাকে ভাবতে হবে। যদি আপনি মনে করেন যে না, ইমাম সাহেবকে জিজ্ঞেস, যেমন বলে দিই 2 টাকা হয়েছে, 2 পয়সা হয়েছে, 2 লাখ টাকা জমিয়েছে, 5 লাখ টাকা জমিয়েছে, এরপর বলছে মৌলবীর কথা কে শুনবে, ছেলের জন্মদিন পালন করব। করছে না করেনি? কার আখলাক? বেঈমান কাফেরের আখলাক। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। ওই জন্য অনুরোধ করে বলছি, কেউ বেঈমান কাফেরের আখলাক নিবেন না। তারা চারিদিকে আপনাকে জাল দিয়ে ঘেরছে যাতে করে মুসলিমদের ঈমান ধ্বংস হয়ে যায়।